12 দিন ধরে সংঘাতের পর চলছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। তবে চলমান এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে যে কোনো সময়, এমন আশঙ্কা করে সশস্ত্র বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রেখেছে তেহরান। হামলা হলে এবার ইসরায়েলের খুব গভীরে পাল্টা আঘাত হানার পরিকল্পনা করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। ইরানের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই পরমাণু কর্মসূচি, ইসরায়েল ইরান সংঘাত, ইউরোপের নিষেধাজ্ঞা ও ইসরায়েলি হত্যা চেষ্টা নিয়ে কথা বলেন পেজেশকিয়ান। যুদ্ধবিরতি নিয়ে খুব বেশি আশাবাদী নয় তেহরান, এমনটি জানিয়ে আল জাজিরার দেয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সশস্ত্র বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে, তারা এবার ইসরায়েলের খুব গভীরে আঘাত হানবে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান ইউরেনিয়াম মজুত কখনোই বন্ধ করবে না। আন্তর্জাতিক আইন মেনেই তেহরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি শেষ হয়ে গেছে। ট্রাম্পের এমন মন্তব্যকে পেজেশকিয়ান মরীচিকা বলে আখ্যায়িত করে। এছাড়া হত্যা চেষ্টার ব্যাপারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে ইরানের সরকার পরিবর্তন করতে চেয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, তবে তারা ব্যর্থ হয়েছে। এদিকে ইরানি প্রেসিডেন্টের এমন মন্তব্যের মধ্যে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, তেহরানের বিরুদ্ধে লড়াই এখনও চলছে এবং সেটি শেষ হয়নি। অন্যদিকে পরমাণু কর্মসূচি নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠক করেছে ইরান। তুরস্কের ইস্তাম্বুলে আগামী সপ্তাহে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠক করতে পারে তেহরান। ওই বৈঠকের আগে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে আলোচনা করল দেশটি। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।